পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম নিম্নে না শ্রেষ্ঠ? তাইলে বোঝা গেল আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি কিনা? এবং যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থের নাম কি? অন্যান্য কিতাবের চাইতে কোরআন কি নিম্ন না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ গ্রন্থ পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম কার উসিলায়? কার উসিলায়? আমার নবীজির উসিলায়। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা জিল্লানা। মাহফিল সাজাও কোরআন তাফসির মাহফিল, মাহফিল মধ্যে উল্টিত শুরু করে দাও, এমুকের নামে গিবত, হেমুকের নামে গিবত, এই কথা সেই কথা বইলা বইলা সময় কাটাইয়া দিয়া পাবলিকের ইমানকে চুরি করে কাঁথার নিচে দেয় ঘুমাইতে হবে। খালি ধরা পড়লে না কেউ দ্বিতীয় বউ, তাহলে প্রথম বউ কি দোষ করছে? কথা বলতে গেলে ধরা পড়লে কেউ দ্বিতীয় বউ, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। তোমার দ্বিতীয় বউ যদি নিয়ে যাও হোটেলে, প্রথম বউ কি দোষ করছে তার কি মন বাঁচা না? তাইলে বোঝা গেল দ্বিতীয় বউ নিয়ে ধরা পড়ার মূল কারণ হলো প্রথম বউয়ের অভিশাপ। এই ফুলাবন্ডি বলি কথা কি ঠিক আছে? কথা কি শুনে করতেছি? আপনার মান আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আমার কথা কিন্তু পরিষ্কার। এই জন্য আমি বলতে চাই ইসলামরে সঠিকভাবে ধারণ করেন। চিটিং করবেন ধরা খাইবেন, চিটিং করবেন কি খাবেন? ধরা খাবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাইলে আমি কিন্তু প্রথম শুরুতে তিনটা জিনিস বুঝাই ফেলছি। একটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। জোরে কি এসেছে? নূর এসেছে। এতে কি আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার নাম ঈদ। খুশি হওয়ার নাম কি? ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়, ফজল মানে এখানে দুইটা তাফসিরে দুইটা পেয়েছি। একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো কোরআন, অন্যত্র বলা হয়েছে ফজল মানে হলো ইসলাম। আপনারা বলুন আল্লাহর পক্ষ থেকে যে দুইটা ফজল পেয়েছি, কোরআন এবং ইসলাম, ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কোরআন পেয়ে কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? ওকে। দুই নম্বর কথা হলো আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা আমরা পেয়েছি, আমরা এই ধর্মটা কি নিম্ন না শ্রেষ্ঠ? একমাত্র ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম অন্য যে কোনো ধর্মের মানুষকে সুরক্ষা দেয়। অন্য যে কোনো ধর্মের মানুষকে কি দেয়? একটা লোক, আপনি খবর নিয়ে দেখবেন এই মাহফিলে বহুত হিন্দু বসে ওয়াজ শুনতেছে, বহুত হিন্দুরা কাইতল নিয়ে যায় হিসাবের কাছে, বুঝুক না বুঝুক একটা ফু দিয়ে দিন। সত্য কথা বললাম, আমার চোখে থেকে বহুত দেখছি, অনেক হিন্দুরা বহুত হিসাবের দরবারে লাইন ধরে দাঁড়ায় থাকে। ওই দেখবেন খাজা গরিবিন আমাদের দরবারে দেখবেন সবুজ আর লাল কাপড় লইয়া সুন্দর চাদর নিয়ে বিছাই দিতেছে খাজা গরিবিন আমার দরবারে। মানে ওরা ওদের মতো করে ভক্তি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা ওদের মতো করে চলে। তো যাই হোক, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনি মুসলমান, আরেকজন হিন্দু, সে অন্য ধর্মের হোক, তার উপরে কোনো জুলুম করা যাবে? তাকে আঘাত করা যাবে? জোর জবরদস্তি করা যাবে? কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। আরেকটা কি করতে হবে? আপনার ইসলামের দাওয়াত আপনি দিতে থাকেন। দেখবেন এমন কোনো দিন নাই সারা বিশ্বের মধ্যে অসংখ্য বিধর্মী কালিমা পড়ে মুসলমান হইতেছে, শুধু এই দাওয়াতের কারণে। শুধু এই। তাহলে আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফজল পেলে আনন্দ করো। তাহলে কোরআন পায়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? একটা সেকেন্ডের জন্য কোরআনের একটা আয়াতকে কি অস্বীকার করতে পারবেন? তাইলে এই ফজল পেলে আনন্দ করো। এই কোরআন আমরা অত্যন্ত হৃদয়ের ভিতরে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই কোরআন খুব পাওয়ারফুল। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন খুব ভারী, এই কোরআন খুব পাওয়ারফুল। বলুন সেই ভারী কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকে দিয়েছেন কে? আল্লাহ। এবার আসেন, এই কোরআন পেয়েছি আমরা আনন্দিত, ইসলাম পেয়েছি আমরা আনন্দিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? এক একজন পয়গম্বর এক একটা এরিয়ার জন্য আসছিলেন। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না। আমরা কিন্তু নবীজিকে বিশ্ব নবী বলি না। অনেক হিসাব নিয়ে নবী পাকের ক্ষেত্রে অনেক হিসাব কিতাব মিলায় কথা বলি। একজনকে পারস্পরিক যেমন ডাক দে, মিয়া সাহেব, ভাই সাহেব, মিস্টার, জনাব, এইভাবে আমরা নবীরে ডাক দেই না। আমরা নবীরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিউল মুসলিমিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। এইভাবে আমরা নবীকে মায়া করে ডাক দেই। কথা বলেন ঠিক না? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতে হবে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না। বেশি রাত্র করবো না রে বাজি, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলছিলাম, আমার আল্লাহ বলেন বন্ধু গো আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে। আবার এখানে অনুগ্রহের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর করতে গিয়ে বুঝালাম, অনুগ্রহ বলতে হলো ইসলাম, অনুগ্রহ বলতে হলো কোরআন। এ বন্ধু, এরপরে আমার আল্লাহ বিরহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আপনারা বলেন আমার নবীর রহমত কোরআনে দলিল আছে না নাই? ডাইরেক্ট দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়া মা আরসালনাকা, ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত ছাড়া প্রেরণ করিনি। আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন মানে হলো 18,000 80,000 আলম, 18,000 মাখলুকাত। আমি শুরুতে বলছি আমার নবী আসমানের নিচে জমিনের উপরে নবী না, এই আকাশটার উপরেও আরো 7টা আকাশ আছে। একটা হলো একটা আসমান থেকে আরেকটা দূরত্ব আছে। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আকাশটারে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। এ বন্ধু এমন ভাবে আমার আল্লাহ অনেকগুলা জগৎ বানাইতে বানাইতে আমার আল্লাহ 80,000 জগৎ বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আপনি একটা সৃষ্টি, পিপিলিকা একটা সৃষ্টি, এমন সৃষ্টির অভাব নাই। আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরে নবী বানায়া পাঠাই নাই। আমাদের দেশের অনেক নবী নবীরে আমাদের মতো মনে করে। নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? শাহপুরী পৃষ্ঠা হুজুর ওয়াজ বলছেন নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কাফেরদের খাসিয়ত। কথা কোন ঠিক কিনা? আমরা কি কাফের না মুমিন? এ বন্ধু ওই বিয়াদবিরা আমার নবীরে ভৌগোলিক ভাবে আসমানের নিচে জমিনের উপরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মতো মনে করে। এই জন্য নবীর সম্মান বলতে যাইয়া তাদের আদব থাকে না। এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেমন করে সমগ্র জাহানের রব, সুবহানাল্লাহ আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকল জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে সাধারণ একজন আরেকজনের যেমনি ডাক দাও, একজন আরেকজনের সামনে যেমনি জোর গলা কথা কও, আমার নবীর সামনে এমন ভাবে জোর গলা কথা বলা যাবে না। হে বন্ধু আমার নবীকে আল্লাহ পাঠাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ এক জায়গায়, আমার নবী এক জায়গায় ছিল। কদ জাআকুম মাজি পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজাররুর পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা নবীজিকে শুধুমাত্র মা আমেনার মাস থেকে নূর প্রকাশ হয়েছে, এরপরে নবী এটা মানি না। আমরা ধারণ করি আমার নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী। গভীর মনোযোগ, যুবক ছেলেরা মনোযোগ দিতে হবে আজকে বেশি। যুবকদেরকে বলছি ইমানের বাজার আগুন লাগতেছে, পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার সন্তান আমার ভাই যেন মিসগাইড না হয়। কথা কি সঠিক? যেমন গত 2 বছর আগে আমার সাথে ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বড় বড় সেলিব্রিটি, খুব জনপ্রিয় ব্যক্তি, যিনি বলছিলেন কি নবীজি দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। এই দ্বন্দ্বকে আপনারা শুনেন নাই? ঘুমটার তলে ফুংটার বাসা, জুতা সুর বহুত বালা ইমান চোরের চাইতে। একই বলে কই নবী নাকি 40 বছর নবুয়তি পাইয়া নবী হইছে। আমি বলছি নবীজি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই কথা ভুল। আমি বলছি যখন দুনিয়ার পৃথিবীর কোনো কিছু নাই, ওলা আসমান নাই, কোনো কিছু নাই, তখনই আমার নবী ছিল। নবুয়ত প্রকাশও বোঝে না, নবী কাকে বলে সেটাও বোঝে না। হিংসার একটা প্রকার থাকে,
মানে সে জেনে শুনে সত্যকে কিভাবে গোপন করে, আশ্চর্য হয়ে গেলাম। অথচ আমার নবীর উপরে নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেই যতগুলো আলামত সবগুলো নবী হওয়ার কারণেই গঠিত হয়েছে। নবী বলেন, ওই পাথরটা আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় পাথরটা আমাকে দেখলে সালাম দিত, ওই পাথরটা আমি এখনো চিনি। যেরকম সুবহানাল্লাহ। তুমি নবীরে সালাম দিব, কার সঙ্গে কি মিলাইতে চেষ্টা করে? তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগেও কতক্ষণ, আমার নবী দুনিয়াতে আসার আগেও যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। কথা ঠিক কিনা? যে ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে মুশরিক। ফতোয়া দিয়ে গেলাম কুমিল্লা, তোমার কোনো বাপ থাকলে আমার কাছে লয়ে যাও। এত সত্য কথা কেন বলছি? আমার ইচ্ছা মতো গালাগালি করে, আমি কোনো গালি দেই না। নবীর ব্যাপারে যখন কেউ বিরুদ্ধে কথা বলে আমি তাকে চিনি না, তার লাল চক্ষুকে আমি ভয় পাই না। যে ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, শেষ নেই, কথাটা শেষ নেই। নবীজি দুনিয়াতে শুভ আগমনের আগেই তো নবী। আল্লাহ বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীজি ছিলেন নূর হিসাবে, সেখান থেকে নবী এসে প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি হুট কইরা মা মেনার মাস থেকে আইসে আমরার মতো 40 বছর পরে নবুয়তি পাইছে, নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনারা বলেন তো দেখি, এই কথা যে বলবে তার কি ঈমান আছে? বাংলাদেশের মানুষ সব হাজার হাজার লাখ লাখ টাকাও তার কাছে পাঠাইতেছে, জানেননি তার নাম নাকি? তার আয় হায় হায় ঈমান। আলহামদুলিল্লাহ বলেন। আমার খন্ড খন্ড কথাগুলো যুগের চাহিদা অনুযায়ী বলছি, প্রেক্ষাপট গিরে বলছি, অবস্থা বেদে বলছি। জানার দরকার আছে আমাদের সম্পর্কে। একটু মিসগাইড যারা বিভিন্ন ভাবে ওয়াজ মাহফিলে করে, এই কথাগুলো বেশি বেশি প্রচারের দরকার আছে। এত সুন্দর কথা বলার পরও আমাদেরকে ট্যাগ দেয়, তার মানে বোঝা গেল এদের ইমানের ভিতরে গন্ডগোল আছে, গন্ডগোল আছে। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমার ভাইরা, রাসূল দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, আদর্শের প্রচার প্রসার করতে হবে। রাসূল যেই পথে বলছেন চলো, সেই পথে আমাদেরকে চলতে হবে। এখানে দুইটা পয়েন্ট, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের জবান, তোমাদের হাত থেকে যে অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আমরা ইচ্ছা করলেই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলতে পারি না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আমরা মানুষকে আঘাত করতে পারি না। রাসূল আরেকটা পয়েন্ট দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা সন্তান সন্ততি, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে। এই জন্য বলেন, আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আর বর্গে জানের চাইতে কম না বেশি? তাহলে একটু হাত তুলে পতাকা বলে টান দেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানে
ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের লেখা নবী নাম বলো না জান্নাতের লেখা নবী নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বর্ণনা উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম আল্লাহু আকবার তাহলে আমার নবী রহমত এতে কোনো সন্দেহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ আমার নবী কি শুধু একটা আলমের রহমত নাকি ৮০,০০০ আলম খবরদার নবীজির ক্ষেত্রে ভাষা শব্দ চয়ন সাবধানে করতে হবে কথা বলেন ঠিক কিনা এদের আমার যুবক ভাইয়ের আজকে থেকে ওয়াদা জশ্নে জুলুস চলবে নামাজ আওয়াজ তো জোরে হচ্ছে না বাজি জশ্নে জুলুস নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দুরূদ সালাম মাজার জিয়ারত চলবে চলবে তবে মাজারে কোনো সেজদা চলবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে মনে থাকবো এই জন্য যুবক ভাইরা আমার এই সমস্ত প্রাইমারি কথাই আজকে বইলা গেল আমার আম্মা যখন কায়দা পড়াইছে কায়দার পরে যখন সিফারাটা দিছে তখন সিফারাটা দেওয়ার সময় ওই আমাদের কালিমাগুলো যেগুলো আছে কালিমা শাহাদাত তামজিদ তাওহীদ যেগুলো আছে এগুলো যখন পড়াইতো তখন সালার মধ্যে বসাইয়া পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ছোটবেলা শুধু এটা আরবি পড়াইছে না বাংলা পড়াইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর এই বুড়া বয়সে আইসা আমরা এরকম মাজার পূজারি আমরা এটা বুঝি না সেজদা কারে ক এরপরে জিয়ারত কারে এগুলো আমরা বুঝি না এই জন্য আমি বলতে চাই এই সমস্ত এই মৌলবীগুলার কথা শোনা যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা মাকে সালাম করব বাবাকে সালাম করব ঠিক আছে তো ইনশাআল্লাহ পীর মাশাইখদেরকে কদম বসি করব এটা চলবে জায়েজ কে যারা তুমি পালন করো না ভালো কথা তুমি যখন জায়েজ কাজটাকে না জায়েজ বলবা তখন আমাদের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরে মুস্তাহাব তুমি পালন করো না তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুস্তাহাবকে হারাম বলবা তখন সেই মুস্তাহাবটা সেই সমাজে প্রতিষ্ঠিত করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায় শরীয়তের ছোট কোনো বিধানকেও তিরস্কার কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ নাই
ফরজ যেমন শরীয়তের দলিল, ওয়াজিব যেমন দলিল, সুন্নাত যেমন দলিল, মুস্তাহাব দলিল। এই দলিল, কিছু কিছু দলিল মুস্তাহাব পালন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তুমি যদি ফতোয়া দাও জায়েজ না হারাম, এটা আমরা মানি না, তখন আমরা সেখানে তোমাদের বিরুদ্ধে কথা বলবো। আমি ধর্ম নিয়ে কথা বলি যেহেতু ধর্মের ব্যাখ্যাই তো দিব। এই জন্য আপনারা সবাই আজকে যারা আসছেন, কুমিল্লা শহরে যারা থাকেন, আমার কাছে এমনও তথ্য আছে শহরতলির অনেক মানুষ তাদের জীবনকে বিপদে ঠেলে দিচ্ছে নেশার মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, আমি যে ওয়াজ করতেছি আপনারা যেমন হা করে তাকাই থাকেন, এইবার টাকা দিয়েও সম্ভব না। ঠিক আছে কিনা? রাত্রে 1:30টার সময় আপনারা এতগুলো লোক যেমনে তাকাই দিয়েছেন, দাঁড়াই দিয়েছেন, এগুলো টাকা দেওয়া সম্ভব না, এটা প্রেম দেওয়া সম্ভব। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, যদি আমি তাহিরি হুজুরকে 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি একটা দাবি নিয়ে বলে দেওয়া যায়, আল্লাহর ওয়াস্তে যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, যেই জবানে আল্লাহর জিকিরের টুনছ বের হয়, সেই জবান দিয়ে আমরা কখনো বাবা ট্যাবলেট ঢুকাবো না, ইয়াবা খাবো না। রাজি আছেন কিনা বলেন না কেন? যুবক রাজি আছি? বাইনা লক্ষ্যে তার পাড়া পায়ে ধরে বলে দেওয়া যায়, বহু যুবক অযথা নষ্ট হয়ে যেতেছে, হাসতে হাসতে বাবা খাইতেছে। আর ইদানিং দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে বেশি জড়িত হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে খায় না কিন্তু ব্যবসা করে, আছে না নাই? মানে খায় না কিন্তু ওই যে কি করে বলে, ফ্যানটা কি, আচ্ছা আস্তে, ফ্যানটা কি বলি বলি বলি, আরে অত উল্টা পাল্টা কইস না, ডাইরেক্ট কর বাবা ট্যাবলেট কর, যেটা সমাজে চলছে। আর একটা আছে, এটা আরেকটা বাড়িছে, তুই এত জানিস কেমনে? তুই জানিস কেমনে? বাহ বাহ, ও বেসে তো বুঝা গেল তুই না খাইলে যে বেসে সিনস তোরে তোরে দুই আছে না, এই গোপনে গোপনে পুলিশের কাছে ধরাই দিবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে গন্ধটা তোর বাবার ট্যাবলেট বিক্রি করে আর খা, এর ডাইনও যাইস না বামেও যাইস না। ঠিক আছে দেখো, মনে থাকবো। তাহলে আজকে কুমিল্লার মহানগরের পোলাপান, সুজানগরের পোলাপান, আজকে ওয়াদা একটাই, আমরা যতদিন বাঁচবো আমরা নেশা করব। বলবেন বন্ধ, বাবা ফ্যানটারে ফ্যানটা কর। আরে নতুন একটা নাম শেষ সূত্রে আমার রে কয়েকদিন আগে শুনছিলাম ডেন্ডির কথা, লাসা লাসা জুতার লাসা বলে আছে, এমন কেমন কাজ আছে জুতার মধ্যে কামড়াস নে। এবার বলেন বাবা বন্ধ। কি আমি কি কি দাঁড়া বাবা কি দিছে বাবা কি চলব বাবা ইয়াবা ফ্যান্টা লাসা ডেন্ডি সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি হারাম, এই অন্যায়কে না করতে হবে, অন্যায়কে না করতে হবে, হারামকে না করতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন হেদায়েতের আলোক বর্তিত হয়ে, কথা বলবেন এখন বলবেন চলবে, বলেন এখন বলবেন নামাজ ঠোঁট লাগে নাই তো, রাইট? কি রে ঘটনা কি? নামাজ, রোজা, মা বাবার খেদমত, বাবার ট্যাবলেট, বাস এটাই হলো আজকে কথার মূল। আমরা হালাল খাবো, হারাম ছাড়বো, নবীর সুন্নত তরিকায় চলবো, নবীকে জানের চাইতে কম না বেশি ভালোবাসবো? আরো কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সামাজিক অন্যায়কে যেমন না করব, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। গত আড়াইটা বছর গেছে সুদের মাস কি কোনো মৌলবী করছে? এবার বোঝেন এরা কয় নম্বর মৌলবী? এখন কি এই মৌলবীরা মুখের মধ্যে কি সুন্দর কথা শোনা যায়? এরা কিন্তু বর্তমানে ওয়াজ বন্ধ করে দিছে, খেয়াল করছেন না? কেন না? আড়াই বছর ধরে ওয়াজ নাই, ভাগাভাগিতে ব্যস্ত, ভাগাভাগিতে
টাকা দিয়ে সুন্নিদেরকে কিনা যাবে না, কথা বলেন ঠিক কি না? এটার নাম সুন্নি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, অ্যাকশন অ্যাকশন, না যায় তাকবীর, না যায় রিসালাত, পবিত্র ঈদ মাজার নবী, পবিত্র ঈদ মিলাদুন নবী। রাজি আছেন সবাই? কেন করছে রে? যাক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাইকে আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? বলেন খুশি তো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর বলুন আমিন। আমার বাগদাদি নীল আমার মন কারিয়া শেষ 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 কালাম। নীল আমার মন কারিয়া কে মন করে পিল হয়ে মন কে মন করে প্রেমে ডাক দিয়ে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন করে প্রেমে ডাক দিয়া গো আমার বাগদাদি নিল আমার মন কারিয়া মুর্শিদ আমারি তোমারি প্রেমিত গো আমার জীবন এহনো বইয়া এই তাহিরির কি দামাস এই তাহিরির কি দামাস যদি আমার বাগদাদি নীল আমার মন কারিয়া এই আমার